গেলাম, সবার মাথা খারাপ হয়ে গেছিল, কেউ একটু খেয়াল করলো না। এসব আমার দোষে হয়েছে। কাকা, কিরকম অপদার্থ বাবা আমি। ভুলটা তোমার একার নয়, আমাদের সকলের হয়েছে। আমরা সবাই এর জন্য দায়ী কাকা। হে পুরলা, আমার মেয়েকে ওই রাক্ষসটার হাত থেকে রক্ষা করো। তুমি আমার স্ত্রী তনু? এই যশই তোমার স্বামী। তনু, তনু, সিমরান দে, তনু, কিছু হয়নি তনু, চুপ করো তুমি। দাদা, ফ্যাক্টস, উইটনেসেস আর ম্যারেজ রেজিস্ট্রেশনের হিসেবে এই বিয়ে এখনো লিগ্যাল। এই ছেলেটা যশ আর তনু আইনত এখনো কিন্তু স্বামী স্ত্রী। কারণ যশের বিরুদ্ধে কোনো ফ্রড কেস যেহেতু নেই, তাই ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া এখন খুব রিস্কি। দেখতে হবে অফিসিয়ালি আমরা কিভাবে তনুকে ডিভোর্স দেওয়াতে পারি। এর জন্য আমাদের লুপহোলস খুঁজতে হবে। 2 দিন পর সরকারি ছুটিতে কোর্ট বন্ধ হচ্ছে, সেই জন্য আমাদের যা কিছু করতে হবে এই 2 দিনেই করতে হবে। তারপর যা হবে কোর্ট খোলার পরেই দেখা যাবে। কোর্ট খোলা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না আমরা। ছেলেটা আগেই এত কিছু করে ফেলেছে, যদি আরো কিছু করে ফেলে তাহলে। যতদিন তনু এই বাড়িতে আছে ওই ছেলেটা ওর কোনো ক্ষতি করতে পারবে না। অন্য কোনো রাস্তা নেই উকিল বাবু? এখন সবটাই কোর্টের হাতে, আর কোর্টের প্রসিজিওর আপনারা জানেন। আর এসবের মধ্যে তনু আর বীরের বিয়েটা কি হবে? যতক্ষণ এই কাগজটা রয়েছে বীর আর তনুর বিয়েটা কিন্তু মূল্যহীন। ওদের বিয়েটা পুরোপুরি ইললিগাল। ইনফ্যাক্ট যশ এই ব্যাপারটা সুযোগ নিয়ে আপনাদের সকলের জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে। ও এটা দাবি করতে পারে যে আপনারা সবাই এটা জানা সত্ত্বেও তনু আর বীরের বিবাহ দিয়েছেন, আপনাদের উপর আইনত ব্যবস্থা নিতে পারে। এই দেখো, একটা সমস্যা যায় না তো আরেকটা এসে হাজির হয়। এই 2 বোনজারও কি কি কাণ্ড করে রেখেছে কে জানে বাবা। কার সাথে বিয়ে হচ্ছে, কার সাথে ডিভোর্স হচ্ছে কিছু বুঝতেই পারছি না। আরে টিভি সিরিয়ালের থেকেও বেশি নাটক চলছে এবার। আরে এখানে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি বাজে বকা থামাচ্ছই না। একটু মুখটা বন্ধ রাখতে পারো না? মা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে কিছু না কিছু রাস্তা বের করব। হ্যাঁ, তুমি চিন্তা করো না। দাঁড়াও, ওকে তোমরা একটু একা থাকতে দাও। ততক্ষণ বীর আর তনুর বিয়েটা মূল্যহীন। ওদের বিয়েটা পুরোপুরি ইললিগাল। ইনফ্যাক্ট যশ এই ব্যাপারটা সুযোগ নিয়ে আপনাদের জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে। এটা খা, আমি তোর জন্য দুধে হলুদ মিশিয়ে নিয়ে এসেছি। তোর খুব লেগেছে তাই না? খেয়ে নে, ভালো হয়ে যাবে। তনু, তোর মনে হয় না যে এই হলুদ মেশানো দুধটা তোর থেকে বেশি আমার প্রয়োজন? কারণ যশ তো তোকে সামান্য একটু আঘাত করেছে, কিন্তু তুই আমাকে যেভাবে আঘাত করেছিস সেটা অনেক গভীর। কত কথা শুনিয়েছিস তুই আমাকে, অবৈধ সম্পর্ক এটাই বলেছিলিস না?
আপাতত তুই বলতো তোর কেমন লাগছে নিজে একটা অবৈধ সম্পর্কে থাকতে? আর এখন তো তুই সেই ছেলেটার বাড়িতে থাকছিস যে তোর ইল্লিগাল স্বামী, তাহলে সেই হিসেবে দেখতে গেলে তুই অবৈধ সম্পর্কে আছিস। একেই বলে তোর একুল ওকুল দুকুলি গেল। যাক, ভালোই হয়েছে, অন্তত তোর বৈধ স্বামী যশ তোকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। জানিস, আমি সত্যি বলবো, আমার না খুব ভয় করছে তোর গল্পটা আবার পাল্টে না যায়, তোর আসল স্বামী যশ আবার তোর অগ্নি পরীক্ষা না নিয়ে ফেলে। তুই আর বীর তো এক রাত বাইরেও কাটিয়েছিস, তাই না? তাও আবার একসাথে, তাই না? এ বাবা, তুই তো পাক্কা ফেল করবি এই অগ্নি পরীক্ষায়। তুই বীরের সঙ্গে 4টে দিন কি কাটিয়ে ফেললি? তুই কি ভেবেছিলি তোদের জন্ম জন্মান্তরের সম্পর্ক? এই কথাটা তুই যত তাড়াতাড়ি বুঝবি তত তোর জন্যই ভালো, যে ওই 4টে দিন কিন্তু সত্যি ছিল না, মিথ্যে ছিল ওই 4টে দিনও। জেসমিন, প্লিজ প্লিজ আমাকে একা থাকতে দে। জানিস তো না, তোর বীরের সাথে এই অবৈধ বিয়েটা না আমাকে বীরের বৈধ স্ত্রী হওয়ার ফুল অন গ্যারান্টি দিয়ে দিল। তাই এবার আমি হতে চলেছি মিসেস বীর সিং, তোর অবৈধ স্বামীর 100% ফুল বৈধ স্ত্রী। ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভালো বানিয়েছিলাম আমি। সবাই বলে যে তুমি ভালো মানুষদের সব সময় পরীক্ষা নাও, তাহলে ভালো হওয়া কি এতটাই খারাপ? প্রতিদিন নতুন কষ্ট, প্রতিদিন নতুন পরীক্ষা, আর সহ্য করতে পারছি না। যশকে বিয়ে করতে চাইনি আমি, কিন্তু সবার কথা শুনে আমি বিয়েটা করেছিলাম, কারণ আমি তো ভালো মেয়ে ছিলাম। আমাকে ঠকিয়ে আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু আমি ভেঙে পড়িনি, কারণ আমি তো ভালো মেয়ে ছিলাম। এটা জানা সত্ত্বেও যে বীর আমার হবে না, আমি ওকে বিয়ে করেছিলাম, কারণ সেই সময় হয়তো এটাই তোমার ইচ্ছে ছিল, আর আমি তোমার ইচ্ছের মর্যাদা রেখেছিলাম। আমি যে ভালো মেয়ে ছিলাম। এখানে আমার সাথে যা কিছু হয়েছে, যেভাবে হয়েছে, আমি যা পেয়েছি, যতটুকু পেয়েছি, আমি সব অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, কোনো অভিযোগ করিনি, কারণ তোমার উপর ভরসা ছিল, বিশ্বাস ছিল যে এইসব যদি তোমারই ইচ্ছে হয় তাহলে তার নিশ্চয়ই কারণ আছে। লাইফে সব ভুল হয়েছে, সব, শুধু বীরের থাকাটাই ঠিক মনে হচ্ছিল। ওর উপস্থিতি, ওর ভালোবাসা সত্যি মনে হচ্ছিল। মনে হচ্ছিল যে এখনো লাইফে কিছু বেঁচে আছে, কিন্তু তুমি সেটাও কেড়ে নিলে আমার থেকে। আমি তখনও কোনো অভিযোগ করিনি, আমি তারপরও খুশি ছিলাম। খুশি ছিলাম এই জন্যই যে হয়তো বীর নয়, কিন্তু
তোর সাথে কাটানো সময়টুকু আমার ছিল, তুমি আমার এই খুশিটাও কেড়ে নিলে। কি চাও তুমি? সব কিছুই তো কেড়ে নিয়েছো, তাহলে প্রাণটা কেন নিচ্ছ না? এইটাও কেড়ে নাও, এইটাও কেড়ে নাও।